আল্লাহ যে এত একটা কাফুনি দেওয়াইলো, আসরের নামাজে মাগরিবের নামাজে মুসল্লি কি বাড়ছে? বাড়ছে না, কিন্তু বাজারও গেছে। জমার দিন মুসল্লি জায়গা হয় না, আর ওয়াক্তিয়ার নামাজে মুসল্লি পাওয়া যায় না। এই নিয়ে আল্লাহরে ডরাইছো। ভূমিকম্প আইছে, খুব দূর ডরাইলা না? তোমার তো করোনা যেমনাই ছিল, ডরে ডরে নামাজ আদায় করছিলা। যদি এই ভূমিকম্প যদি গতকালকে 1 মিনিট 2 মিনিট হতো, ঢাকাতে হাজারো বিল্ডিং পড়তো, কমপক্ষে লাখেরও অধিক মানুষ মারা যাইতো। আল্লাহ ভূমিকম্পটা থামাই দিয়া আমাদেরকে বাকি কিছুদিন হায়াত দিয়া গেছে। এইটার জন্য পড়েন আলহামদুলিল্লাহ। যেই দিন ভূমিকম্প হবে, জুমার দিন হবে, মাগরিবের নামাজের সময় হবে রে মুসলমান ইমানদাররা, যেই দিন কিয়ামত হবে, আল্লাহ পারতো রে কতদিন কিয়ামত দিয়া দিলে, আল্লাহ দেন নাই। কারণ কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা রূহুল্লাহ আসবে, মুসলমান আয়েশা পড়বে, সময় যত যায় তত ঘনিয়ে আসতেছে আসবে। কথা কার? জোরে কোন কথা কার? আমার আব্বাজিরা, এই যে দাজ্জাল আসবে, বিভিন্ন রূপ ধরে দাজ্জাল আসবে। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাফের আমল করার কথা আমার রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার বাবারা, আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীও জুমার দিন সূরা কাহফ 10টি আয়াত তিলাওয়াত করতেন। আমার আব্বাজিরা, বর্তমান যুগে দাজ্জালের ফিতনা জোরে বলুন তো বেশি না কম? এই যে বগুড়ার হিরো আলম বিয়া করে আর সারে, সাকিব খান বিয়া করে আর সারে, কথা কয় না? কতগুলা টিকটকার আছে বউ লইয়া ব্যবসা করে, আলম হাসান না কি জানি কয়, বিয়া করে আর সারে, তার কাম হলো বউ ব্যবসা করা। এইগুলার দ্বারা আমাদের সমাজের নারী পুরুষের চরিত্র নষ্ট হচ্ছে। মুসলমান ইমানদারেরা, এইগুলো কিন্তু ইমান হরণকারী দাজ্জালের বাচ্চা দাজ্জাল। ওয়াজ মাহফিলের কেন দরকার? মাদ্রাসার কেন দরকার? হ্যাঁ দরকার। যেই হারে নোংরা টিকটক বাইর হইছে রে মুসলমান ইমানদারেরা, বউ ব্যবসায়ী বাইর হইছে মুসলমান ইমানদারেরা। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? জাতিকে সতর্ক করাবার জন্য। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি অবশ্যই আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ওগো রাসূলুল্লাহ, সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম। আর গোটা জাতির জন্য আমি কেন পাঠাইলাম? গোটা জাতিকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আপনি আল্লাহর পথে ডাকবেন, বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা, উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠালাম। আপনি যখন কোরআন দিয়ে হক কথা বলবেন, ওগো রাসূল আপনি হাদিস দিয়ে যখন হক কথা বলবেন, আমি আল্লাহ তাআলা সমাজ থেকে অন্ধকার দূরীভূত করে দিয়ে আলোর ছটাই নামিয়ে দিবেন কে? এই দুনিয়ার জমিনে এক এক বংশের কাছে আল্লাহ তাআলা এক একজন পয়গম্বর পাঠাইলেন তার বংশের লোকদেরকে সতর্ক করাবার জন্য। আর গোটা বিশ্ববাসীর কাছে আমার রাসূলুল্লাহকে রহমত করে পাঠাইলেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, আমি গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে আমি পাঠালাম। রহমতে আলাম নবী, নবী দো জাহান,
সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলাম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কয় না? আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, বংশের মধ্যে আল্লাহ তাআলা আলেম পাঠালেন বংশের লোকদেরকে সতর্ক করাবার জন্য। নবী নাই, আছেন এই জাতির জন্য উলামায়ে কেরাম। তাহলে বোঝা যায় এই জাতির জন্য রহমত হলো উলামায়ে কেরাম, নিয়ামত হলো উলামায়ে কেরাম। জায়গায় জায়গায় আল্লাহ উলামায়ে কেরাম পাঠাইলেন, আলেম বানাইলেন। কেন বানাইলেন? আবু জাহেল মার্কা কিছু লোক আছে, নেতা খেতা আছে, আপনারে গুমরা বানাইবো। ওরা যাতে আপনারে গুমরা না বানাইতে পারে, জাহান্নামী না বানাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আলেম পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনায় প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আমার আব্বাজিরা দ্বীনি ইলম শিখাইলে কেমন লাভ? ও মুসলমান ইমানদারেরা, এই দেশের যত কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি হলো দ্বীনি ইলম জিন্দা করার মাদ্রাসা, দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। এই মাদ্রাসাগুলি দুনিয়ার জমিনে না থাকলে মানুষগুলা পশু পাখির মতন হয়ে যেত। অর্থাৎ পশু পাখি যেমন নামাজ পড়ে না, ওরাও নামাজ ছাইরা দিত একবারে। কথা কয় আর জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলা আল্লাহ তাআলা তার কিছু মাহবুব বান্দাদের দ্বারা মাদ্রাসাগুলি তৈরি করেছেন, পরিচালনা করাচ্ছেন, করবেন ভবিষ্যতেও। সুতরাং মুসলমান ইমানদারেরা, যারা এই মাদ্রাসা বলেন, দ্বীন ইসলামের শিক্ষা বলেন, ইসলাম কায়েমের ব্যবস্থা বলেন, যারা এইগুলি নিভিয়ে দিতে চায়, এদেরকে চিরতরে নিভাইয়া দিবেন কে? মুসলমান ইমানদারেরা, এই দ্বীন ইসলাম শিক্ষার কেন দরকার? ব্যক্তি জীবন পরিবর্তন করতে হলে দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণের দরকার। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই ইসলাম শিক্ষা দরকার। জোরে বলুন না, আছে না নাই? কথা কোন আছে না নাই? এইবার বলবেন, হুজুর আমার সন্তানটাকে দ্বীনি ইলম শিখাইব, লাভ কি? আমি বলবো লাভ আছে। তাফসীরে কাবীরের ভিতরে লিখে, মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে দেখে কবরে আযাব। তিনি দেখলেন নবীগণ কবরের আযাব দেখতেন, আমাদেরকে ওই দেখার পাওয়ার দেয় নাই, আমরা সহ্য করতে পারবো না। এই জন্য নবীগণ কবরের আযাব দেখতেন, আল্লাহ চাইলে দেখাইতে পারতেন। সুবহানাল্লাহ কন্যা। মুসা কালিমুল্লাহ যাওয়ার সময় দেখলেন কবরে আযাব, আসার সময় দেখলেন কই কবর থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, এ কবরবাসী, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, কবর আযাব কিভাবে বন্ধ হইল? এখন নাকের মধ্যে ঘ্রাণ লাগতেছে, তোমার কবর থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। এবার ওই কবরবাসী জবাব দেয়, জবাব দেওয়ার জন্য ক্ষমতা দিলেন কে? আরো জোরে কোন কে? এইবার কবরবাসী জবাব দেয়, মুসা পয়গম্বর। কবরে আযাব হচ্ছিল সত্যি, কিন্তু আল্লাহ তাআলা কবরে আযাব বন্ধ করে দিয়েছেন, কারণ একটাই, আমি আমার সন্তানদের দ্বীনি ইলম শিখাইছি। সুবহানাল্লাহ। কয় কেমন? কয় আমি আমার স্ত্রীর সন্তান সম্ভবা, আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা রাইখা আমি মারা গেলাম, মারা যাওয়ার আগে বিবিরি বললাম, বিবি আমি মরে যাই, দুঃখ নাই, আমি মারা গেলে আমার সন্তানটারে তুমি দ্বীনি ইলম শিখাইবা, দ্বীনি ইলম শিখাইবা।
এইখানে আর একটা কথা বলে নেই, দিন আলেম শুধু আমার নবীর বেলায় ছিল না, এটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করার জন্য মুসলমান ইমামদারেরা ফরজ করে দিয়েছেন তিনি একজনকে। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি আলেম না শিখান, আপনি সন্তানের হক নষ্ট করলেন। আপনি দ্বীনি আলেম শিখান, শিখানোর পরে এরপরে আপনি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ান, কোনো বাধা নাই। আমার আব্বাজিরা, লোকটা বলল আমার সন্তান, আমার স্ত্রী সন্তান জন্ম দিলেন, সন্তান আস্তে আস্তে বড় হলো, কথা বলা শিখলো। এইবার আমার সন্তানটারে হুজুর মাদ্রাসায় ভর্তি করায় দিল। মাদ্রাসায় যাওয়ার পরে সন্তান বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তানকে হুজুর যখন প্রথম এই সবকটা দিল মক্তবে মাদ্রাসায়, এমন সময় আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, এই কবরে যে আযাবের ফেরেশতা নিয়োজিত আছো, তাড়াতাড়ি করো না, এই কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা কয় কেন? আল্লাহ কয় কেন, কোয়ার টাইম নাই, আগে আযাব বন্ধ করো।